Sir, welcome. Again, welcome, sir. Thank you. ধন্যবাদ এগেন অল অফ ইউ। আমরা একই বিশ্বাস করতে পারছি না বলেই আমাদের কষ্টটা দুঃখটা রয়ে যাচ্ছে। আর আমরা যখনই কোনো সংবাদ পাচ্ছি না অ্যাসের কাছ থেকে, কোনো পপ আপে ওএসএ বা ভিক্টোরি অ্যাসের সাথে মঞ্চে, তখনই আমরা আবার মনটা আমাদের মধ্যে একটু ডাকে, একটু নেগেটিভিটির মধ্যে আমরা যাই, দোদুল্যমান হয়ে যাই। তা স্বাভাবিক, কারণ আমরা দেখেছি ইতিপূর্বে অনেক মঞ্চে আমরা যোগদান করেছিলাম, আমাদের ইনভেস্টমেন্টও আছে সেখানে, কিন্তু দেখা গেল যে সবগুলো কালের নির্মম নিষ্ঠুর আহ্বানে আমাদেরকে ঠকিয়ে তারা চলে গেছে, উঠে গেছে, প্রতারণা করে যাচ্ছে। এইভাবে এখনই কিন্তু অনেক অনলাইন সিস্টেম বলুন বা অন্য সিস্টেমে আসছে, গজাচ্ছে, দুদিন পরে তারা চলে যাচ্ছে। তাই আখেরে আমাদের দুঃখ দুর্দশাটা আমরা ঘুচাতে পারছি না। তাই অ্যাসের উপরে বা ওলপেসি প্ল্যাটফর্মের উপরে বা ভিক্টোরিয়া অ্যাসের উপরে আমরা কিন্তু নির্ভরশীলতা আমাদের কিন্তু বেড়ে গেছে। বেড়ে গেছে মানে এই নয় যে আমরা একে ছেড়ে যাবো না ঠিকই, কিন্তু তা বলে আমাদের যে কাজগুলো মানে সংসারতে নির্বাহ করার জন্য অন্য যেগুলো আমাদের পেশা আছে সেগুলোতে আমরা যুক্ত হয়ে কিছুটা হয়তো আমরা চেষ্টা করছি, কিন্তু যথেষ্ট সেটা হচ্ছে না। কারণ দিনের পরিবর্তন হচ্ছে, মানুষের পরিবর্তন হচ্ছে, জিনিসপত্রের ঊর্ধ্বমুখী ভেগলম্ফনের মতো বেড়েই চলেছে, কমছে না। সব, কি চিকিৎসা ক্ষেত্রে বলুন, কি নিত্য প্রয়োজনীয় জিনিস বলুন, কি জামা কাপড়, ঘর বাড়ি করবেন, পড়াশোনা করবেন, যেখানে যা যা করুন না কেন সবই কিন্তু আপনার জিনিসপত্রের দাম লিমিটের বাইরে চলে যাচ্ছে। তাই আমাদের কষ্টটা দুঃখটা কিন্তু কমছে না, বেড়েই চলেছে আরো। যাই হোক, আমরা মানুষ, আমরা মনুষ্যত্ব বোধে আবদ্ধ হব, মানবিকতা গুণ আমাদের থাকবে, মানুষের প্রতি ভালোবাসা থাকবে, সৌহার্দ্য থাকবে, প্রীতি থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে। মানুষকে আমরা আপন করার যে মন্ত্র আসছে শিখিয়েছেন বা বিভিন্ন মহাপুরুষরা ভারতে বলে গেছেন, সেটাই আমরা বিশ্বাস করি। যত যে আমাদের ক্ষতি করুক না কেন, চেষ্টা করুক না কেন, দুঃখ দিক কষ্ট দিক, কিন্তু আখেরে আমরা কিন্তু তাদেরকে আপন করে নেওয়ার যে মন্ত্র, সেটাই আমরা কিন্তু করে থাকি, অর্থাৎ বসুধৈব কুটুম্বকম। এখন বলি যে ধৈর্যই আমাদের একটা পথ, সফলতার পথ। সফল হওয়ার জন্য আমাদের যে এই সুন্দর যে একটা চেহারার দরকার, অগাধ যে পাণ্ডিত্যের দরকার, জ্ঞানের দরকার, সেটা না হলেও চলবে। আপনি যদি একটা সুন্দর আপনার মন থাকে এবং কাজ করার যদি মানসিকতা থাকে, এই দুটোর মিলে কিন্তু আপনি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তাই যারা দেখুন ঘন্টার পর ঘন্টা বিভিন্ন বাজে ব্যয় করে সময় নষ্ট করে থাকে, কেউ দেখুন ফেসবুক, কেউ টুইটার, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন মিডিয়াতে রিলস ফিলস বানাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এইসবগুলো করে কাটিয়ে দিচ্ছেন, বা চায়ের দোকানে তুফান তুলছে বিভিন্ন আজে বাজে চর্চা করে, রাজনীতির চর্চা বলুন বা কোনো খারাপ কিছু কথা নিয়ে, সেগুলো এগুলোটা ঠিক হবে না কাটানোটা। এগুলো থেকে আমরা দূরে থাকবো, কারণ ভিক্টোরি অ্যাসের সাথে আমরা যুক্ত হয়েছি, অর্থাৎ অ্যাসের সহিত বিজয়ী। আমরা বিজয়ী হতে এখানে আসছি, জয়ী হতে আমরা আসছি। কারণ অ্যাসের আমাদের জন্য তার টেক টিমকে নিয়ে 24x7 ঘন্টা কাজ করছে। শুধু অ্যাসের না, তার মিসেস ম্যাডামও, তিনিও এর সাথে যুক্ত হয়েছেন। দুজনেই এখন আমাদের কিভাবে এই ব্যবসাটাকে বাস্তবায়ন করা যায়, সুচারুরূপে করা যায়, সর্বোৎকৃষ্টভাবে করা যায়, এবং যাতে তাড়াতাড়ি আমাদের এখানে লঞ্চিং করে আমাদের সুরাহা করবেন আর কি, অর্থনৈতিক দিক দিয়ে সেই চেষ্টাটা হচ্ছে, সেই আলোচনাটা হচ্ছে। তার জন্য আমরা শুনতে পাই মাঝে মধ্যে যে আমাদের যে মেম্বাররা আছেন তারা আলোচনা করছেন, তাদের মুখেই আমরা শুনি কখনো কখনো যে এই কমিশন, এই বোনাস বা কম্পেনসেশন গ্রাউন্ডে কি কি হবে, বা কিভাবে আমরা এগুলো আসলে পুরানো ইএসএ নতুন ইএস আসবে, তাতে আমরা দেখতে পাবো ওয়ালেটে।
এবং কিভাবে তার তুলতে পারবে, তার প্রসেসিং গুলো ইত্যাদি ইত্যাদি হবে, সেগুলো কিন্তু আলোচনা। তো এগুলো সত্যি আমাদের ভালোও লাগে। আর দীর্ঘদিন যেহেতু আমরা এর মধ্যে যুক্ত আছি, সেই জন্য আমরা কিন্তু এখানে বসে আছি আর কি, যে কবে স্যার আসবেন, কবে আমরা তার কাছ থেকে এইসব ব্যাপারগুলো হচ্ছে আমরা জানতে পারবো, শুনতে পাবো। কারণ তিনি তো বসে নেই। তিনি যখন আসবে, আমাদের সাথে কিছু শেয়ার করবেন, তখন সত্যি আমরা আনন্দে কিন্তু স্থির হয়ে শুধু যে বসে থাকতে পারবো, সেটা কিন্তু খুবই কঠিন হবে। কারণ তিনি শুধু আসবেন, আমাদেরকে দেখা দেবেন, কিছু বলবেন না, কিছু শোনাবেন না, আশার বাণী, উজ্জ্বল ভবিষ্যতের বাণী, আমাদের জেনারেশন আফটার জেনারেশন সেফ এন্ড সিকিউরের বাণী, বিশ্বকে রিসিভ করার বাণী, সেটা হবে না। তাই কিন্তু বসে থাকতে পারবো না। তিনি যখন আসবে, কঠিন হবে আমাদেরকে বসে থাকা নিশ্চেষ্ট হয়ে, নির্বাক হয়ে। কারণ তিনি খবর নিয়ে আসছেন, এবং তা সত্যিই খুব চমৎকার এবং উত্তেজনাপূর্ণ হবে আমাদের কাছে। আমাদের সাথে তাই থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। কারণ সামনে যা আসতে চলেছে, তা আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি অসাধারণ হতে চলেছে। সত্যিই তাই। এটাই আমরা চাই, এটাই আমাদের কাম্য। এর জন্যই কিন্তু এতদিন আমরা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে চিন্তা করি, স্মরণ করি, প্রত্যাশা করি, বা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। তাই সেই অপূর্ণ প্রার্থনা অ্যাসার পূরণই করবেন। কারণ তিনি আমাদের কাছে সাক্ষাৎ ঈশ্বরের দেবদূত বলে আমরা মনে করি। স্বপ্নের ফেরিওয়ালা, তিনি স্বপ্নে ফেরি করছেন আমাদেরকে, সারা বিশ্বের মানুষকে, অগণিত মানুষকে। এই শুধু 14 লাখ প্লাস ফাউন্ডার্স নয়, সারা বিশ্বের যত যুব শক্তি আছে, যাদের দ্বারাই সারা বিশ্ব বা দেশ, একটা জাতি নতুনভাবে গঠিত হবে। তারা দেশকে গঠন করবে, পরিচালনা করবে, তার গুরু দায়িত্ব নেবে, দেশটা যাতে উন্নতির পথে, প্রগতির পথে, অগ্রগতির পথে এগিয়ে যেতে পারবে, বিশ্বের সেরা হবে, সেটাই এই যুব শক্তিরাই পারে। কারণ প্রাণ প্রাচুর্য ভরপুর তাদের, অগাধ তাদের হচ্ছে ট্যালেন্ট আছে, মেধা আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, এবং তাদের কর্মক্ষমতাও অগাধ, অসীম, অনন্ত, তার সীমা পরিসীমা নেই। তারাই পারে। তারা, তাদেরকে যুক্ত করতে চাচ্ছেন তিনি অনলাইন সিস্টেমে, ডিজিটাল প্রসেসে, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে, অ্যাফিলিয়েটিং লিঙ্কের মাধ্যমে। প্রতিটি, সারা বিশ্বের প্রতিটি দেশের, প্রতিটি প্রত্যন্ত গ্রামের, ইন্টেরিয়র, রিমোট ভিলেজের এই সমস্ত যুব শক্তি মানুষের কাছে তিনি পৌঁছে যান, বার্তা দেবেন। প্রত্যেকের তিনি উন্নতি সাধন করতে চান। আমরা আশাবাদী তিনি সফল হবেন, আমরা তার সাথে সফল হব। কারণ আমরা তার যোগ্য নেতৃত্বে অনুসারী, ফলোয়ার্স আমরা, তার বীর সৈনিক, তার শক্তি, তার আমরা বাহু। আমাদের দ্বারাই সম্ভব করবেন তিনি অসম্ভবকে, এবং ইতিহাসের পৃষ্ঠা মানে পৃথিবীর এবং তার নাম স্বর্ণাক্ষরে জাজ্বল্যমান হয়ে থাকবে, চির বিরাজমান থাকবে মানুষের মনের মণিকোঠায়। যাক, এই মুহূর্তে আমরা স্টে টিউন থাকি, আনন্দের মধ্যে থাকি, পেশেন্স লেভেলটাকে আরেকটু বাড়িয়ে নিই, পজিটিভিটিটাকে বাড়ি, আর আমরা সকলে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনাই জানাই যেন তাড়াতাড়ি আসেন। তাই সেই সুবার্তাটা আমাদের কাছে মেলে ধরবেন, তুলে ধরবেন, এই আশা প্রত্যাশা নিয়ে সকলের সুখ সমৃদ্ধি
সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। ব্যাক টু আনার কবি স্যার। ওকে, ধন্যবাদ। ইয়েস, ওয়েলকাম। খুব সুন্দর স্যার, গ্রেট। আই অ্যাপ্রিসিয়েট ইউ স্যার, লাভ ইউ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। খুব ভালো লাগলো, খুব সুন্দর আলোচনা। এই সময় দাঁড়িয়ে রিয়েলি খুব ভালো লাগে আপনাদের মতো মানুষগুলো যখন আমাদের পাশে থেকে আলোচনা করেন। খুব ভালো লাগে। গতকাল আপনার একটা ভিডিও পোস্ট করেছিলাম, আপনার আলোচনা তার মধ্যে ছিল। তো সেখানে অনেক মানুষ সেটাকে পজিটিভ ভাবে নিয়েছেন, পজিটিভ ভাবে দেখেছেন, শুনেছেন। প্রায় 3000 মানুষ কিন্তু দেখেছেন, 3000 মানুষ ওই ভিডিওটাকে ওয়াচ করেছেন। থ্যাংক ইউ স্যার। চলুন আমরা নেক্সট এগিয়ে যাই। আমাদের রয়েছেন মিস্টার চন্দন দাস। যদি অ্যাভেলেবল থাকেন অবশ্যই আপনি আসবেন। আমি আপনাকে আনমিউট অপশন দিলাম। মিস্টার চন্দন দাস, গুড মর্নিং। ওকে, হয়তো তিনি বিজি আছেন। মিস্টার চন্দন দাস, নো প্রবলেম। তবে বাকি আমি আর কাউকে দেখছি না যারা আলোচনা করেন, আলোচনা রাখেন। তারপরেও যদি কেউ আসতে চান, কিছু শেয়ার করতে চান, অবশ্যই হ্যান্ড রেজ করবেন, আপনাকে আমরা শুনবো। মাই টিম্বালা নবাব, আওয়ার টিম্বালা নবাব আপনাদের সঙ্গে আছে, থাকবে, নো ডাউট। তাই পার্টিসিপেট থেকে যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন। বা আমাদের মিস্টার সৌম্য কুমার সাহা আছেন, যদি আপনি কিছু শেয়ারিং রাখতে চান অবশ্যই আসবেন। আমি আপনাকে আনমিউট দিয়েছি, অবশ্যই আপনি আনমিউট করে আসতে পারবেন। আর সকলকে ওয়েলকাম টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমিতে। প্রতিদিনের একটা বার্তা আপনাদের দেওয়া হয় যাতে আপনারা সচেতন হতে পারেন আর বলতে পারেন এটা অ্যাওয়ারনেস, যে অ্যাওয়ারনেসটা দীর্ঘদিন ধরে আমরা দিয়ে আসছি। তাই টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি আজকের বার্তা যদি বলি তাহলে হচ্ছে, স্বপ্ন সবাই দেখে কিন্তু কাজ করে খুব কম মানুষ। স্বপ্ন সবাই দেখে কিন্তু কাজ করে, কর্ম করে খুব কম মানুষ। তাই আজ 1 ঘন্টা শিখলে আগামীকাল আপনি এক ধাপ এগিয়ে যাবেন। তাই আজ যদি আপনি 1 ঘন্টা শিখেন, আগামীকাল আপনি এক ধাপ এগিয়ে যাবেন। লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে ডিজিটাল ইনকাম, ডিজিটাল আর্নিং কিভাবে আপনি করবেন। ডিজিটাল আর্নিং বা ইনকাম প্ল্যাটফর্ম টিম্বালা নবাব, টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি। প্রতিদিন রাত্রি 9টা 30 ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ টাইম 10টা। আমাদের নিয়মিত শেখার সময় হচ্ছে এটা, ইন্ডিয়ান টাইম 9টা 30 PM, মানে রাত্রি। ওকে, 9টা 30 নর্মাল একটা টাইম, যেটা আমাদের জন্য বেস্ট একটা টাইম, পারফেক্ট একটা সময়। এই সময়টা ইন্ডিয়া, বাংলাদেশ, সৌদি আরব বা বিভিন্ন কান্ট্রি যারা আছেন তাদের জন্য। একসাথে শিখি, একসাথে এগোই, একসাথে সফল হব। তার জন্যে এই চিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি। আগ্রহী হলে এক্ষুনি রিপ্লাই দিন বা কল করুন বা যোগাযোগ করুন যারা আসতে চাচ্ছেন চিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমিতে। লাইফ টাইমের জন্য একটা অপরচুনিটি, যেখানে আপনি লাইভ সেশনে ডিজিটাল প্ল্যাটফর্মের সবকিছু আপনি শিখতে পারবেন, শেয়ার করতে পারবেন আগামী দিন, যাতে আপনি এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে একটা ইন হাউজ আর্নিং করতে পারেন। তার জন্য সেই সুবিধা আপনাদের দেওয়া হচ্ছে। লাইফ টাইমের জন্য একটা কমিটমেন্ট, যেখানে পার্সোনালি প্রত্যেকের চ্যানেলে লাইভ স্ট্রিমিং চলবে, ইউটিউব লাইভ স্ট্রিমিং, যাতে শর্ট টাইমের মধ্যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করা হয়, বিভিন্ন উপায়ে আর্নিং করা যায়। তো সকলকে ওয়েলকাম, যারা ভাবছেন আসবেন, দেরি না করে অবশ্যই আসুন।
তো আমি আর কাউকে পাচ্ছি না, ওয়েবিনারটা দীর্ঘায়িত করব না। সময় খুব মূল্যবান, যে সময়টা এই মুহূর্তে আমাদের কাছে খুব ভ্যালুয়েবল। দীর্ঘ 5টা বছর 6টা বছর আমরা একটা জার্নিতে রয়েছি, তাই পার সেকেন্ড পার মিনিট যত ঘন্টা আমরা সময় দিয়েছি, সেখানে যতদিন সময় দিয়েছি, এটা বৃথা হবে না। এটাতে আমরা অবশ্যই সাকসেস পাবই। স্যার আলোচনা করছিলেন যে কর্ম বা সময় নিয়ে, যে বিভিন্ন এই যে মুহূর্তটা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আজকে কিছু করার চেষ্টা চলছে। আমি আমার জায়গা থেকে, যদি আমি মর্নিং থেকে নিয়ে রাত্রি পর্যন্ত রুটিন যদি আপনাদের বলি, তাহলে কিন্তু কাজের মধ্যেই থাকি। আর্লি মর্নিং উঠে ছেলেকে স্কুলে রাখি ফার্স্ট, যেখানে আমি একটা গাড়ি ভাড়া করে দিতে পারতাম, তো সেটা এই মুহূর্তে পসিবল নয়, ঠিক আছে না? তাই নিজে রেখে আসি, জাস্ট 10 মিনিটের রাস্তা গিয়ে আবার আসা, এইটুকু। মিটিংটা সেরে আবার নিয়ে চলে আসবো। তো সেটা কমপ্লিট করার পরে আর কিছুটা কাজ আছে, বাড়ির কাজ। নিশ্চয়ই জানেন আপনারা, একটা বিজনেস চলে ছোটখাটো, কোয়েল পাখি, যেখানে অনেকগুলো কোয়েল পাখি সেগুলো রয়েছে, সেগুলোকে খাবার দেওয়া, তাদের যত্ন করা। তারপরে আসে ওয়েবিনারটা, টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি। ওকে। টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল, সরি, টিম্বালা নবাব যেটা এগিয়ে থাকে এগিয়ে রাখে, যে আপনাদের নিয়ে যেটা চলছে। তারপরের কাজ হচ্ছে যারা সিস্টেমে আসছেন তাদেরকে নিয়ে, তাদের ইউটিউব চ্যানেলগুলো, তাদের কি প্রবলেম আছে, আজকের আলোচনার বিষয়টা কি হবে, সেই আলোচনা নিয়ে প্রিপারেশন নেওয়া, সেটাকে রেডি করা। মানে বলতে পারেন 18 থেকে 22 ঘন্টা খালি আমার এই ল্যাপটপ মানে আইপ্যাড মোবাইলগুলো ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি। তারপরে কিছুটা রেস্ট করার পরে আবার বাড়ির কাজ, ওই যে বললাম, সেই পাখিগুলোর একটু যত্ন করা, তাদেরকে খাবার দেওয়া, সবকিছু রেডি করে আবারও ইভিনিং চলে আসে, তখন আবারও কাজের মধ্যে থাকি। কিন্তু গতকালকে এত কাজ করছি, এত কিছু করছি, সব কিছু করছি, জানেন, পার্স মানে মানি ব্যাগ, হ্যাঁ, একটা সময় পকেটে থাকতো। আজ দীর্ঘ 6 থেকে 7 বছর আমি কিন্তু কোনো পার্স ব্যবহার করি না। মানি ব্যাগ বলি, সেটা ব্যবহার করি না। একটা সময় ছিল, সেটা ছিল সবার আগে গায়ের মধ্যে, মানে শার্ট টি শার্ট প্যান্ট পরার পরে আগে পার্সটা দেখি, এরকম একটা ব্যাপার ছিল। তো গতকালকে ছেলে বলছে, আমি একটা জায়গায় যাওয়ার ছিল, যাচ্ছি তো প্যান্ট বা শার্ট পরে নিয়েছি, ছেলে বলছে যে আব্বু তোমার একটা পার্স দরকার তোমার। ছোট ছেলেটা বলছে, আব্বু তোমার পার্সটা থাকলে না খুব ভালো লাগবে পিছনে, ঠিক আছে না? তো অ্যান্সারটা কি দিই? কোনো অ্যান্সার আমার কাছে ছিল না। না বেটা, ওগুলো আমি ব্যবহার করি না, ঠিক আছে না, ওগুলো আমি ব্যবহার করি না। অ্যাকচুয়ালি মানি থাকবে তবে না মানি ব্যাগ থাকবে, তাই না? মানি নেই, মানি ব্যাগ নেই। তো এই হচ্ছে বর্তমান আমাদের পরিস্থিতি। তারপরেও আছি, বিশ্বাস আছে, অগাধ বিশ্বাস, ভালোবাসা অ্যাসের প্রতি। তো ইনশাল্লাহ টুডে টুমরো আমাদের সাকসেস আসবেই। তো বিভিন্নভাবে লড়াই করে এখন বেঁচে থাকাটা হচ্ছে মেন। তবে মুড অফ করে না, মাইন্ডটাকে ফ্রেশ করে, মাইন্ডটাকে কাজে লাগিয়ে
মুডটাকে অফ না রেখে কিছু শিক্ষণীয় বিষয়, কিছু শিখা, টেকনিক্যালি, টেকনোলজি, ডিজিটালি, সোশ্যালি, বিভিন্নভাবে আপসেট হয়ে যায় না। যা কিছু ঘটে যাক না কেন, মাইন্ডটা ফ্রেশ রাখার চেষ্টা করি। না হলে মর্নিংয়ে এসে এইভাবে কখনোই সম্ভব নয় একটা ওয়েবিনার হোস্ট করা। আমি কথা কম বলি বা বেশি বলি, এটা ম্যাটার করে না। আমি যে সঠিক সময়ে আপনাদেরকে মানে রিপ্লাই দিই, এটা হচ্ছে বড় কথা না। একটা দায়িত্ব, স্ক্রিনের সামনে তাপস স্যার আলোচনা আলো করেন, ধনপতি স্যার আলোচনা করেন, আপনারা করছেন, এটাকে শোনা, সঠিক টাইমে আপনার অ্যান্সার দেওয়া, এই যে ব্যাপারটা। তো ঠিক আছে, আরো অনেক কিছু বলার আছে। তো এই পরিস্থিতি আমারটা যেমন হচ্ছে আপনাদের নিশ্চয় হচ্ছে, তবে জাস্ট কিছুটা আশার আলো তো আমরা পাচ্ছি। তবে নেক্সট যে মেসেজটা, আপকামিং যে মেসেজ আমাদের জন্য, ফাইনাল থ্রিটায় আসবে, থ্রিটায় আসবে, বিশ্বাস রাখুন। ওকে। চলুন, হাত দীর্ঘায়িত করবো না। তারপরেও যদি কারো কিছু বলার থাকে অবশ্যই হ্যান্ডেস করবেন। ওকে, থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের ওয়েবিনারটা এখানে শেষ করব। তার আগে আমরা লাউডলি প্রাউডলি গর্বের সাথে বলবো, চিম্বালা নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে। উই আর in it to win it, everybody. Thank you. Take care, everybody. Yes, in it, super in it, super in it. Have a nice day. Okay.